এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, আমাদের এটা হচ্ছে লিবনিজ আর ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 বি লিবনিজের উপপাদ্য। আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, যদি y ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n হয় তবে দেখা হচ্ছে এটা ইজিক্যাল টু 0। তো এখানের মধ্যে আমরা এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে প্রশ্ন যেটা দেওয়া আছে ওইটা দেখব। এখানে প্রশ্নের মধ্যে আমাদের n+2 আছে, মানে হচ্ছে এখানে 2 থাকার অর্থ হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে আমরা দুইবার অন্তরীকরণ করব। তো আমরা এখানে প্রথমে যেটা দেওয়া আছে ওটা লিখছি, লেখার পরে y-কে একবার অন্তরীকরণ করলে y1 হয়, আর এখানে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, যেটা এক্স স্কোয়ার মাইনাস 1 আছে ওটাকে যদি আমরা x ধরি তাহলে হচ্ছে ddx এক্স টু দি পাওয়ার n। তো আমরা এক্স টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n x n মাইনাস 1। এখানে যেটাকে x ধরছি ওটা x নয়, যেটাকে x ধরছি ওটা x নয়, ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো এটা এরকম করে লিখবো n, আর এটাকে সুন্দর করে লিখবো। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তো আমরা পাওয়ারকে আলাদা আলাদা করে লিখবো। এখানে যদি আমরা পাওয়ার যেটা আছে ওটাকে আলাদা আলাদা করে লিখছি, আর এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়, আর 1টা ধ্রুবক, 1কে অন্তরীকরণ করলে 0 হয়। তো আমরা y1টা y1 এর মতো লিখবো, যেটা n আছে ওটাকে n লিখবো, আর এখানে যেটা এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আছে, আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n এর মান হচ্ছে y। তো আমরা এখানে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, এটার জায়গায় আমরা y লিখবো। তারপর আসতেছে কি, যেটা এক্স স্কোয়ার মাইনাস 1 হোল ইনভার্স আছে এটাকে আমরা 1 বাই লিখবো, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর এদিকে 2x বাকি আছে 2x লিখবো। তো আমরা এবার এই যেটা নিচে আছে ওটাকে এদিকে গুণ করে দিব, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে, আর এদিকে হচ্ছে 2nxy, ny আর 2x এগুলো হচ্ছে উপরের সংখ্যা, ওই জন্য এটা 2nxy হবে। তো এবার আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে y1 লিখছিলাম, কিন্তু এখানে যেহেতু n+2 আছে মানে আমরা কি করব, দুইবার অন্তরীকরণ করব। তো এরকম যেটা আছে আর কি, ddx দ্বারাও অন্তরীকরণ বোঝাই, y1 দ্বারাও অন্তরীকরণ বোঝাই, y2 দ্বারাও অন্তরীকরণ বোঝাই। ddx দ্বারা অন্তরীকরণ বোঝাই, y1 দ্বারা বোঝাই একবার অন্তরীকরণ, y2 দ্বারা বোঝাই দুইবার অন্তরীকরণ। তো তিনটার মধ্যে যে কোনো একটা লিখলেই হয়ে যায়। তা আমাদের এখানে n+2 আছে মানে কি আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা y-কে একবার অন্তরীকরণ করে y1 পাইছি। তো y1 পাওয়ার পরে এতটুক পর্যন্ত আসছি, এখন আবার এটাকে আরেকবার অন্তরীকরণ করব। তো এখানের মধ্যে আমরা এরকম যদি দুইটা গুণ আকারে থাকে তাহলে আমরা ইউবির সূত্র ইউজ করব, একটাকে ইউ ধরবো আর একটাকে বি ধরবো। তো ডিডিএক্স ইউবির সূত্র হচ্ছে ইউ ডিবিডিএক্স বি ডিউডিএক্স, অর্থাৎ একবার ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করব, আর একবার বিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব। তাহলে হচ্ছে ইউ ডিবিডিএক্স প্লাস বি ডিউডিএক্স। তো এটা হচ্ছে গেছে বাইরের হিসাব। এখানে 2n যেটা আছে 2n কি, 2n হচ্ছে ধ্রুবক, এর জন্য 2nটা বাইরে থাকবে, আমরা শুধু xy এর ক্ষেত্রে অন্তরীকরণ করব। তো এখানের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা যেমন আছে তেমন থাকবে, y1কে অন্তরীকরণ করলে y2, y1 তো এটা থাকবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, 1 এটা ধ্রুবক, এটাকে অন্তরীকরণ করলে 0, 2n এটা হচ্ছে বাইরে থাকবে। তো এখানেও সেম আমরা ইউবির সূত্র ইউজ করব, যেখানে এরকম দুইটা গুণ আকারে থাকবে ওখানে আমরা ইউবির সূত্র ইউজ করব। তার মানে কি ইউ ডিবিডিএক্স বি ডিউডিএক্স। y-কে অন্তরীকরণ করলে y1 হয়, x-কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, এক্স স্কোয়ার মাইনাস 1y2 2xy1 2nxy1 2ny। তা আমরা আমাদেরকে এখানের মধ্যে কি বলছে,
আমাদেরকে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখছি, লেখার পরে যেটা প্রমাণ করতে হবে ওখানে দেখতেছি কত n+2 আছে। n+2 আছে মানে হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। তো যেটা দেওয়া আছে ওটা আমরা একবার লিখছি, লেখার পর একবার অন্তরীকরণ করে y1 পাইছি, y1 পাওয়ার পর ফাইনালি এই লাইনটা পাইছি। তো আবার এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা 2 বার অন্তরীকরণ করছি, মোট 2 বার অন্তরীকরণ করে এই জিনিসটা পাইছি। এখানে যখন 1 আছে তখন আমরা কি 1 থাকা মানে হচ্ছে একবার অন্তরীকরণ করা। তো এই লাইন থেকে আমরা কি বুঝতেছি, এই লাইনের মধ্যে 1 আছে মানে এখান থেকে বুঝতেছি যে এটাতে একবার অন্তরীকরণ করা শেষ। হ্যাঁ, যখন একবার অন্তরীকরণ করব তখন y1 পাবো। যখন আমরা 2 বার অন্তরীকরণ করছি তখন ফাইনাল লাইনে y2 পাইছি। তো যেটা হচ্ছে ফাইনাল লাইন ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তা আমরা ম্যাথটার ক্ষেত্রে কি দেখছি, ম্যাথটার ক্ষেত্রে দেখছি 2 বার অন্তরীকরণ করতে বলছে। প্রথমে একবার অন্তরীকরণ করে y1 পাইছি, দ্বিতীয় আরেকবার অন্তরীকরণ করে y2 পাইছি। তো আমাদের 2 বার অন্তরীকরণ করতে বলছে, আমরা 2 বার অন্তরীকরণ করছি। তো ফাইনালি যে লাইনে 2 বার অন্তরীকরণ করা শেষ হবে ওটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো দিয়েছি, আবার আমরা পিছনের পেজে যাব। আমরা পিছনের পেজ থেকে এই জিনিসটা পাইছি, এটা হচ্ছে পিছনে যে লাইনটা ছিল সেটা। এখন লিখব 1 নং এর উভয় পাশে dn প্রয়োগ করে পাই। ম্যাথগুলো হচ্ছে মূলত সিম্পল একটা ম্যাথ। হ্যাঁ, একটা জিনিস দেওয়া আছে, ওই জিনিসটাকে আমাদের যেটা প্রমাণ করতে বলছে ওখানে আমরা দেখব n এর সাথে কত আছে। আমরা দেখছিলাম n এর সাথে সর্বোচ্চ 2 আছে, মানে n+2 আছে। n+2 থাকার মানে হচ্ছে 2 বার অন্তরীকরণ করা। যেটা দেওয়া আছে ওটাকে আমরা 2 বার অন্তরীকরণ করব। তো প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে একবার অন্তরীকরণ করে y1 পাইছি। তো y1 এর ক্যালকুলেশন ফাইনালি যেখানে শেষ হয়েছে ওই জায়গায় আরেকবার অন্তরীকরণ করছি, আরেকবার অন্তরীকরণ করে y2 পাইছি। প্রথমে একবার অন্তরীকরণ করলে y1 হবে, দ্বিতীয় আরেকবার অন্তরীকরণ করলে y2 হবে। তো আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করে ফাইনালি যেই জায়গায় দ্বিতীয়বার অন্তরীকরণের ক্ষেত্রে দ্বিতীয়বার অন্তরীকরণ করা শেষ হয়েছে সেটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো আমাদের 2 বার অন্তরীকরণ করতে বলছিল, আমরা 2 বার অন্তরীকরণ করছি। 2 বার অন্তরীকরণ করে যেই লাইনে শেষ হয়েছে ওটাকে 1 নম্বর সমীকরণ দিব। তারপর ওই 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে ডিএন বা লিবনিজের সূত্র প্রয়োগ করব। তো এটা হচ্ছে আমরা আমাদের গত ক্লাসে দেখাইছিলাম, এটা হচ্ছে লিবনিজের মূল সূত্রটা। আর কিন্তু আমরা ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। হ্যাঁ, আমরা যেগুলো হচ্ছে এখানে ইউ আছে, প্রশ্নে যেখানে এক্স থাকবে ওই জায়গায় আমরা ইউ ধরবো, আর যেখানে ওয়াই থাকবে ওই জায়গায় আমরা ভি ধরবো। হ্যাঁ, আমরা ম্যাথ করার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। এই সূত্রটার ইউজ আমরা প্রথম 2-3টা ক্লাসে দেখাইছিলাম। তো এই জন্য আমরা জাস্ট এটার সাথে ওটা তুলনা করে ম্যাথগুলো করে ফেলি। তো 1 নং এর উভয় পক্ষে যদি ডিএন প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায়, তো এখানে আমরা উভয় পক্ষে যদি ডিএন প্রয়োগ করি তাহলে কি দাঁড়ায়, আমরা আবার ডিএনটাকে আলাদা আলাদা করে দিব। এবার এখানে লিবনিজের সূত্রটা প্রয়োগ করব। আমরা কি দেখছিলাম, যেটা হচ্ছে এক্স এর টার্ম থাকবে, এক্স এরটাকে আমরা ইউ ধরবো, ওয়াই এরটাকে ভি ধরবো। হ্যাঁ, এক্স এরটাকে ইউ ধরবো, ওয়াই এরটাকে ভি ধরবো। এখানেও সেম, এক্স এরটাকে ইউ, ওয়াই এরটাকে ভি ধরবো, আর যেটা ওয়াই এর আছে ওটাকে আমরা ভি ধরবো। তা আমরা এটার সাথে যদি যে সূত্রটা দেখাইছিলাম ম্যাথের ওটা তুলনা করি তাহলে অ্যান্সার কিরকম পাচ্ছি আমরা, x² - y n+2। তারপরে এখানে একটা nc1 থাকবে, nc1 এর মান হচ্ছে n, এটাকে তারপর u1 মানে এটাকে একবার অন্তরীকরণ করব, x² কে অন্তরীকরণ করলে 2x, 1 কে অন্তরীকরণ করলে 0, আর এখানে n এর থেকে 1 কমতে থাকবে, y n+1 হবে। এটা হচ্ছে কেসের প্রথমটা। তারপর এখানে সেকেন্ডের ক্ষেত্রে n × n-1/2 হবে, u2 মানে এটাকে আরেকবার অন্তরীকরণ করব, তার মানে 2টা বাইরে থাকবে, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, আর এখানে y m থাকবে। তাই এখানের মধ্যে আরেকবার অন্তরীকরণ করলে এটা 0 হয়ে যাবে।
তো 0 যখন পাবো তাহলে প্রথমটার অন্তরীকরণ করা শেষ। এখন সেকেন্ডটার ক্ষেত্রে 2টা বাইরে থাকবে, তারপর হচ্ছে xy n প্লাস 1, এটা গেছে একটা, তারপরে 2টা বাইরে থাকবে, nc1 মানে n থাকবে, x কে একবার অন্তরীকরণ করলে 1 হবে, আর এটা y টু দি পাওয়ার n হবে। তারপর এখানে n ইন্টু n মাইনাস 1/2 হবে, এই 2 এইদিকে একটা বাইরে থাকবে, আর 1 কে আরেকবার অন্তরীকরণ করলে 0, তার মানে সেকেন্ডার হিসাব শেষ। এরকম আমরা 0 চলে আসলে আমাদের হিসাব শেষ হয়ে যাবে। আবার এদিকের ক্ষেত্রে 2nটা বাইরে থাকবে, xy1 বাকি আছে, xy1 কে যদি dn প্রয়োগ করি তাহলে xy1 প্লাস n হবে। তারপরে হচ্ছে 2nটা বাইরে থাকবে, nc1 এর মান n হবে, x কে একবার অন্তরীকরণ করলে 1 হবে, আর এটা y এর ক্ষেত্রে শুধু n থাকবে। তাই এখানের মধ্যে সেম, যখন আবার এটা 2n, এটা কত, হ্যাঁ 2nটা বাইরে থাকবে, n ইন্টু n মাইনাস 1/2 হবে, আর যেটা x, হ্যাঁ এখানে x কে অন্তরীকরণ পাইছে 1 কে আরেকবার অন্তরীকরণ করলে 0 হয়ে যাবে, আর এখানে যেটা 2n আছে 2nটা বাইরে থাকবে, y কে n এর সাপেক্ষে অন্তরীকরণ করলে yn হবে। তো আমাদের ফাইনালি লম্বা একটা ক্যালকুলেশন শেষ। এখানে শুধু মানে এই যেখানে dn প্রয়োগ করে ওই dn প্রয়োগের পরের লাইনটা একটুখানি ক্যালকুলেশন করতে হয়, আর বাদ বাকিগুলো সবগুলো ইজি। x স্কোয়ার মাইনাস 1 y n প্লাস 2, তারপরে 2n xy n প্লাস 1, আর এদিকে 2 আর এদিকে 2 কাটাকাটি যাবে, তার মানে n স্কোয়ার মাইনাস n, এখানে yn থাকবে 2xy n প্লাস 1, এটা হচ্ছে 2n yn, আর এখানে তো এটা ক্যালকুলেশন করলে 0 হয়ে যাচ্ছে। এখানেও সেম 2n xy n প্লাস 1, 2n স্কোয়ার yn, এটা 0-র সাথে ক্যালকুলেশন করলে 0 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 2n yn। ও হ্যাঁ, আমরা এখানের মধ্যে এই জিনিসটা, এই ম্যাথটা আসলে কেমনে করছিলাম আর কি, এখান থেকে ওই যে ম্যাথের সূত্রটা ইউজ করে কেমনে এই লাইনটা পাইছি, ওগুলো আমরা আমাদের আরও গত 3টা ক্লাসে দেখাইছিলাম। তো যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে ওই 3টা ভিডিও দেখে আসলে হয়ে যাবে। তো আমরা এখানে যদি এবার কাটাকাটি শুরু করি, এদিকে সমানের এই পাশে 2n yn আছে, এখানেও 2n yn আছে, এটা আর এটা কাটাকাটি যাবে, এখানে 2n xy y প্লাস 1 আছে, এখানেও 2n xy y প্লাস 1 আছে, তো এই দুইটা কাটাকাটি যাবে। হ্যাঁ, একটা সমানের ওই পাশে আর একটা এই পাশে, দুটোটা প্লাস, ওই জন্য কাটাকাটি যাবে। তো এবার এখান থেকে আমরা কি করব, x স্কোয়ার মাইনাস 1 y n প্লাস 2, তার মানে এটার হিসাব শেষ। তারপর এখানে প্লাস 2xy n প্লাস 1, তার মানে এটার হিসাবও শেষ। এখান থেকে yn যদি কমন নিই, এটাকে এই পাশে পাঠাই দিই, তাহলে yn কমন নিলে n স্কোয়ার মাইনাস n, আর এটা ওইদিকে প্লাসের আছে, এটা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এটারও হিসাব শেষ। তো সমান চিহ্নর এদিকে নিয়ে আসছি আমরা। তো আমাদের ফাইনালি কি দাঁড়াই, ফাইনালি দাঁড়াই x স্কোয়ার মাইনাস 1 y n প্লাস 2, তারপরে 2xy n প্লাস 1, আর এটা হচ্ছে যে এখানে হচ্ছে n স্কোয়ার প্লাসের আছে একটা, মাইনাসের আছে দুইটা, তার মানে মাইনাস কমন নিলে, আচ্ছা মাইনাস পরে কমন নিব, তার মানে দাঁড়ায় মাইনাস n স্কোয়ার মাইনাস n yn। তো এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 yn প্লাস 2, 2xy n প্লাস 1, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই, সরি মাইনাস n যদি কমন নিই n প্লাস 1, হ্যাঁ মাইনাসে মাইনাসে, সরি প্লাসে মাইনাসে মাইনাস, মানে মাইনাস n স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস মানে মাইনাস n, তাহলে হিসাব ঠিক আছে। তা আমাদের আশা করি এই জিনিসটাই বলছে দেখাতে। আমরা খাতাটা যদি একটু উল্টাই তাহলে আমরা এখানে কি পাইছি, আমরা পাইছি x স্কোয়ার মাইনাস 1 y n প্লাস 2, এখানে কি দেখাতে বলছে, x স্কোয়ার মাইনাস 1 y n প্লাস 2 প্লাস 2xy n প্লাস 1, হ্যাঁ প্লাস 2xy n প্লাস 1 মাইনাস n ইন্টু n প্লাস 1 yn, মাইনাস n ইন্টু n প্লাস 1 yn, তার মানে আমাদের এটা দেখাতে বলছিল, ওই জন্য আমরা কি লিখে দিব, এদিকে দেখানো হলো। তো এটা হচ্ছে আমাদের সেই ম্যাথটা।
আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে y ইজ ইকাল টু, এটা হলে দেখাও যে এটা ইজ ইকাল টু 0। তা আমরা এরকম লিবনিসের ম্যাথের ক্ষেত্রে আমরা এখানে দেখব যে কি দেওয়া আছে, কি দেখতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে বা কি দেখাতে হবে সেটা আমরা দেখতেছি। এখানে n+2, n+2 এর অর্থ কি? 2 এর অর্থ হচ্ছে 2 বার অন্তরীকরণ করা, যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করতে হবে। এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট ম্যাথ, বড় আছে তবে বুঝতে পারলে সহজ। এরকম একটা ম্যাথ করতে গেলে ইজিলি 2 থেকে 2.5 পেজ চলে যায়। যদি ভালো মতো না করে তাহলে মানে ম্যাথগুলো ভুল হয়ে যায় মাঝখান দিয়ে। এই ম্যাথগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনটা একদম সিম্পল। আমাদের এখানে যেটা দেখাতে বলছে ওখানে আমরা দেখব এখানে অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে n+2 পর্যন্ত থাকে, মানে n+2 এর অর্থ হচ্ছে 2 বার অন্তরীকরণ করা। যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করব। এই ম্যাথগুলো কেমনে করতে হয় এগুলা হচ্ছে আমাদেরকে এই যেটা প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে ওখান থেকে আমরা বুঝতে পারবো। খুবই সিম্পল ম্যাথ। আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা আছে দেখাও যে এখানের মধ্যে যেটা আছে n+2। এই ম্যাথগুলোর ক্ষেত্রে অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে এখানে n+2 পর্যন্ত থাকে। n+2 এর অর্থ হচ্ছে যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করা। তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেওয়া আছে ওটাকে 2 বার অন্তরীকরণ করব পরপর। তো আমরা এখানের মধ্যে যেটা দেওয়া আছে ওটা লিখছি। এখানে n+2 আছে মানে 2 বার অন্তরীকরণ করতে হবে। তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে y1 পাইছি। তো এটা x⁴n ধরে nx n-1, যেটাকে x ধরছিলাম ভিতরেরটাকে ওইটা x নয়, ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করছি। তো ফাইনালি একবার অন্তরীকরণ করে এই জিনিসটা পাইছি। তো এখানের মধ্যে আমাদেরকে 2 বার অন্তরীকরণ করতে বলছিল, ওই জন্য যেটা পাইছি ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি। করার পরে ফাইনালি এই জিনিসটা পাইছি। আমাদের যেটা দেওয়া আছে ওটা আমরা একবার লিখছিলাম, লেখার পরে একবার অন্তরীকরণ করে এই জিনিসটা পাইছি। এই জিনিসটার পরে এখান থেকে আর কোনো ধরনের ক্যালকুলেশন করা যাচ্ছে না। তো এটা হচ্ছে ফাইনাল। একবার অন্তরীকরণ করে এই ফাইনাল রেজাল্টটা পাইছি। তো এখানে 2 বার অন্তরীকরণ করতে বলছে, এজন্য প্রথমবার অন্তরীকরণ করে যে ফাইনাল জিনিসটা পাইছি ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি। এটা হচ্ছে ফাইনাল। এটা হচ্ছে সেকেন্ড টাইম অন্তরীকরণ করে যে জিনিসটা পাইছি ওইটা। তো আমরা 2 বার অন্তরীকরণ করতে বলছে, 2 বার অন্তরীকরণ করছি। করার পরে এখান থেকে এই যে এটা হচ্ছে লাস্ট লাইন, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। তো 2 বার অন্তরীকরণ করতে বলছে, 2 বার অন্তরীকরণ করার পরে যেটা পাইছি ওটাকে 1 নম্বর সমীকরণ দিব। তো আবার যখন যেহেতু 2 বার অন্তরীকরণ করা শেষ, এবার লিবনিস বা ডিএন প্রয়োগ করব। তো ডিএন প্রয়োগ করছি, করার পরে ইউবির সূত্র বা যেরকম আর কি আমরা এখানে দেখাইছিলাম। এটা হচ্ছে লিবনিসের সূত্র, এটা এমনিতে লিবনিসের সূত্র। আর হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করবো। ইউ এর জায়গায় এক্স এর গুলাকে ইউ ধরবো, ওয়াই এর গুলাকে ভি ধরবো। তো আমরা জাস্ট এখানের মধ্যে যেগুলাকে ইউ বি ধরছি ওখানের মধ্যে ওই ম্যাথ করার সূত্রটা ইউজ করে এরকম ক্যালকুলেশন করে বের করে ফেলছি। জাস্ট ডিএন প্রয়োগ করার পরে এই লাইনটাতে একটুখানি ঝামেলা হতে পারে, বাদ বাকিগুলো সবগুলাই সেম। ম্যাথ করার ক্ষেত্রে যে সূত্রটা দেখাইছে ওই সূত্রটা যদি এখানের মধ্যে আপনারা মাথায় রাখতে পারেন তাহলে এটার সাথে এটা মিলাই ক্যালকুলেশন করলে এরকম যেটা দেখাতে বলছিলেন ওটা দেখানো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, সিম্পল একটা ম্যাথ। কেউ যদি চান তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের আরও 4টা ভিডিও আছে এরকম এই ম্যাথগুলোর উপরে, ওগুলো চাইলে আমাদের প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। আশা করি বুঝতে পারছেন।